নমস্কার বন্ধুরা, হুগলি জেলা থেকে আমি সীমা। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি ভালো আছি। চলো, দেখতে পাচ্ছ আমি গেছি আমার বাপের বাড়ি এক পুজোতে, কালী পুজো। তোমরা ভাবছো কালী পুজো তো রাতে হয়, কিন্তু না, এটা রাতে নয়, এটা দিনের বেলা পুজো। দিনের বেলায় 12টা থেকে আরম্ভ হয় পুজোটা। দেখতেই পাচ্ছ বাজনা বাজছে, মানে যখনই পুজো নিয়ে যাওয়া হয় সেখানে বাজনা বাজিয়ে পুজোটা নিয়ে যাওয়া হয়। ওই যে আমার মা আছে, বাবা আছে, বোন আর পিসি, তারা পুজো নিয়ে আর বাজনা পেছনে বাজছে বাজছে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে আমার বোন এগিয়ে গেছে, বাপি এগিয়ে গেছে, তার পেছনে বাজনা। তো আমরা যাচ্ছি ঠাকুরতলায় এখন রাস্তা দিয়ে, সেখানেই যাবো পুজোটা নিয়ে। পিসি যাচ্ছে, এটা আমার পিসি, আর এটা মা, বাপি আছে এগিয়ে। তো বাজনা যারা দাদারা সব বাজাচ্ছে, পেছনে বাজাচ্ছে, আমি এগিয়ে এগিয়ে ক্যামেরা করে যাচ্ছি। আমাকে যেহেতু ক্যামেরাতে দেখা যাচ্ছে না, যেহেতু আমি ক্যামেরাটা করছি, ক্যামেরা ধরার লোক নেই আমার, তো ওই জন্য বাবা যাচ্ছে। আর এই যে আমার বোন, দেখতে পাচ্ছ তোমরা, বাবার হাতে একটা ছাগল আছে। তো হ্যাঁ, ওটা ঠাকুরকে মানসিক করা আছে, ওটা ঠাকুরকে দেয়া হবে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি, এবং গ্রামটা শেষ হচ্ছে এখানেই। তো ঠাকুরতলাটা অনেকটা দূরে। এদের সাথে দেখছি পুজো দিয়ে বাড়িতে ফিরছে, পুজো দিয়ে চলে আসছে। আমরা যাচ্ছি, জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড রোদ গরম, আর তার জন্য আমরা খালি পায়ে হাঁটছি, পুজো নিয়ে যাচ্ছি খালি পায়ে। বুঝতেই পারছো বন্ধুরা কতটা গরম, রাস্তাটা তেতে গেছে, প্রচণ্ড গরম। তার উপর দিয়ে খালি পায়ে আমি, বাবা, বোন, পিসিমা সবাই যাচ্ছি খালি পায়ে পুজো দিতে। চারিদিকে বাঁশ বাগান, মাঝখান দিয়ে রাস্তা। তো এইখানটা পেরিয়ে গেলেই তারপরে আমাদের ঠাকুর মন্দির। তো আমরা এই যে চারিদিকে দেখছি গরু বাঁধা রয়েছে, এই যে নিয়ে যাচ্ছে বাপি। তখন আমি ছাগলটাকে, বাপি আমাকে ধরতে দিয়েছিল, বাপির হাতে লাগছিল, বাপি আবার নিয়ে নিল ছাগলটাকে অন্য হাতে, ধরে নিয়ে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে আমি, মিসেস সীমা। চলো, ক্যামেরাটা আমি করছি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাবা মা, ঠিক ঠাকুরতলার কাছাকাছি চলে এসেছি। অনেকটা হেঁটে আসতে হয় আমাদের বাড়ি থেকে। প্রচণ্ড গরম, আমার তো খুব গরম করছিল, ঘেমেও যাচ্ছিলাম প্রচণ্ড, কাপড়ে আঁচলে করে ঘাম মুছছিলাম। প্রচণ্ড রোদ দিয়েছিল, গরম পড়েছিল। দুপুরবেলায় পুজো, বুঝতেই পারছো তোমরা কতটা রোদ গরমে কষ্ট হচ্ছে। চলে এসেছি, ঠিক অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরের। তো এই যে একটু পরেই দেখাচ্ছি তোমাদের, মন্দিরটাও দেখাবো। কাছাকাছি এসে গেছি, রাস্তা দিয়ে এখন হাঁটছি, হেঁটেই চলেছি এখন। অনেকটা তোমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, একটু একদম রাস্তার মাঝখানে, যে মেন রাস্তার গায়েতেই আমাদের ঠাকুর মন্দির, ওখানেই আমাদের নামতে হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা। পাশে কত লোক বসে আছে, তারা পুজো দিয়ে বসে আছে ছাওয়াতে, বাঁশ গাছের ছাওয়ায় বসে আছে। এবার আমরা যাব মন্দিরে। তো রাস্তার সাইডে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, লরি বাস যাচ্ছে, তো আমি কোথায় দাঁড়াবো খুঁজে পাচ্ছি না। তো রাস্তার এক সাইডে গিয়েই দাঁড়ালাম। প্রচণ্ড গরম, থাকতেও পারছি, সেখানে কোনো ছাওয়াও নেই, মানে ছাউনি করা নেই, এতটাই রোদ। তো দাঁড়িয়ে আছি, রাস্তার এক ধারে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ কত লোক, মানে সবাই পুজো দিতে এসেছে, বাজনা বাজছে। তোমাদের মন্দিরটা দেখাই। তো এখানে এতটা গরম, দাঁড়িয়ে থাকতেও পারছি না খালি পায়ে আমি, মানে এতটাই তেতে গেছে পাটা। তো গরমের মধ্যে দাঁড়িয়ে আছি খালি পায়ে আমি। বন্ধুরা দেখো মন্দিরটা, এই যে মন্দির, বাপি মা পুজো নিয়ে ভেতরে ঢুকে গেল। এই যে পুজো দিচ্ছে, বাইরে বাজনা বাজছে। তো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে মন্দিরটা রয়েছে। তো আমি একটু ভেতরটাও তোমাদের দেখাবো। তো এখন বাবা মা পুজো দিচ্ছে, যেহেতু ভেতরে লোকজন রয়েছে, পুরোহিত রয়েছে, আমি বাইরে থেকেই ক্যামেরাটা করছি। এই যে মা পুজো নিয়ে দাঁড়িয়ে আছে, বাপি পুজো দিয়ে ঠাকুর নেবে বেরিয়ে আসছে। বোন আছে, মা আছে। তো আমি এগিয়ে একটু তোমাদের দেখাচ্ছি মন্দিরটা, ভেতরটা। ওই যে পুরোহিত বসে আছে দেখছেন, বাউন ঠাকুর আছে, বাউন ঠাকুর পুজো দেবেন। ওদেরই মানে মন্দিরটা, ওরা 5-6 ভাই, তারা পালা পালা করে পুজো করে। এদের কত ফল, ঠাকুর, যে মায়ের মুখ, মায়ের মন্দির ভেতরে সাজানো হচ্ছে, ফল কাটা হচ্ছে, ফল কাটছেন বাউন ঠাকুর, সব পুজোর আয়োজন করছে। কত লোক রাস্তায় দেখেছেন, এখানে বাজনা আছে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া, যেটা মেন রাস্তা। চলো বন্ধু, এই অবধি, পরে আবার নিয়ে আসছি।